আমি আল্লাহর কাছে শেফা চাও, আমি আল্লাহ তোমাদেরকে শেফা দিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানে যুবক ভাই, শুধু তাই নয়, অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা। এই মুসলমানি যুবক ভাই, আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল দেখেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা তার ক্ষমার হাত সম্প্রসারণ করে দিনের গুনাহগারদেরকে আহ্বান করে, ও দিনের গুনাহগারেরা, তোমরা যারা দিনের বেলা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। এই মুসলমানি যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা রাতের গুনাহগারদের জন্য দয়ার হাত সম্প্রসারণ করে ডাকতে থাকেন, হ্যাঁ দিনের গুনাহগারেরা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকে। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দারা, তোমরা রাত্র দিন গুনাহ করে থাকো, আমি সমস্ত গুনাহ মাফ করে থাকি, সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হইতে পারি, যদি আমি আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, তাইলে আল্লাহ অবশ্যই আমার আপনার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন একজন মহিলা আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার দ্বারা একটি মন্দ কাজ সংগঠিত হয়ে গেছে, এমনকি একটি সন্তানও জন্ম হয়েছে, যেই সন্তানটারে আমি নিজ হাতে হত্যা করেছি। তাহলে এখন কি আমার প্রভু আমাকে ক্ষমা করবে? আমার প্রভু আমাকে মাফ করবে কি? এ মুসলমান, এ যুবক ভাই, আবু হুরায়রা বলেন, যখন মহিলা আমার কাছে এভাবে বলল, তখন আমি প্রতি উত্তরে বললাম, তুমি এমন জঘন্য কাজ করেছো, তোমার জন্য কোনো মাফের ব্যবস্থা নাই, তওবার ব্যবস্থা নাই। যখন এই কথা বললাম, মহিলা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে বের হয়ে গেল। এ মুসলমান, এ যুবক ভাই, আবু হুরায়রা বলেন, আমি সকালবেলা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা শুনে বললাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, তুমি অত্যন্ত একটা মন্দ কাজ করেছো, জঘন্য অপরাধ করেছো। তুমি কি কোরআনের এই আয়াত পাঠ করনি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা মুত্তাকি, যারা ঈমানদার, তারা যদি কখনো কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে যায়, নিজের নফসের উপর জুলুম করে ফেলে, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে তারা স্মরণ করে, নিজের পাপের জন্য তারা ক্ষমা চায়। আবু হুরায়রা বলো, আল্লাহ পাক ছাড়া কে আছে যে তাদের অপরাধ ক্ষমা করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানি যুবক ভাইয়ের পর আবু হুরায়রা বলেন, এ কথা শোনার পরে আমি অনুতপ্ত হয়ে মদিনার গলিতে গলিতে ওই মহিলাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাইলাম না। সন্ধ্যাবেলা পাগল বেশি আবার মহিলা আমার বাড়িতে এসে ডাক দিয়া বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার জন্য কি কোনো তওবার ব্যবস্থা নাই? আমার আল্লাহ কি আমাকে মাফ করবে না? আবু হুরায়রা ডাক দিয়া বলো, মহিলা, আর কাঁদবা না, আর কাঁদবা না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন শুনলো, মহিলা আনন্দ চিত্তের সঙ্গে সঙ্গে সাজদায় লুটায় পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে লাগলো। শুধু তাই নয়, কৃতজ্ঞতা আদায় স্বরূপ মহিলা নিজের একটা বাদীকে আজাদ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি এত বড় পাপী মাফ করতে পারে, ক্ষমা করতে পারে, তাইলে আমি আপনিও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, তাইলে আমার আল্লাহও আপনাকে আমাকে মাফ করবে। কি বলেন, ঠিক কিনা? এ মুসলমান এ যুবক ভাই, শুধু তাই নয়, হযরত দাহিয়াতুল কালবির তওবা সম্পর্কে আমরা সবাই অবগত। হযরত দাহিয়াতুল কালব অমুসলমান থাকাকালীন সময়ে বর্বর যুগে প্রচলিত নিয়ম অনুযায়ী সে নিজ হাতে তার অনেক কন্যা সন্তানকে হত্যা করেছিল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
ওগো আল্লাহ, হয়তো আবুল আহাব অথবা দাহিয়াতুল কাল, এই দুইজনের মধ্য থেকে কোনো একজনকে ইসলাম ধর্মে দীক্ষিত করে আল্লাহ তুমি ইসলামের শক্তিকে শক্তিশালী করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াতুল কালবের শানে দোয়া কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে আগামীকাল দাহিয়া আসবে ইসলাম গ্রহণ করতেই। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে জানালেন, আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আগামীকাল সকালবেলা দাহিয়া ইসলাম গ্রহণ করার জন্য আসবে, তোমরা তার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। এ মুসলমানের যুবক ভাই, দেখা গেল পরদিন সকালবেলা দাহিয়াতুল কাল আল্লাহর রাসূলের দরবারে এসে উপস্থিত। সাহাবারা তার সাথে অত্যন্ত সুন্দর ভদ্র আচরণ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে দেখে নিজের চাদরটা বিছিয়ে দিতে চাইল, কিন্তু দাহিয়াতুল কাল দুই হাতি চাদরটা উঠিয়ে আমার আপনার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদের চুমু খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের ঝুলিয়ে দিল। এ মুসলমানের যুবক ভাই, দাহিয়া এসে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমাকে আপনি কালেমা পড়া মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া দাহিয়াকে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। যখন কালিমা পড়লো, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালব এমন ভাবে কান্না আরম্ভ করলো, চোখের পানি দিয়া বুক ভিজে গেল, চোখের পানিগুলা গড়গড় করে ছাড়তে লাগলো। আল্লাহর রাসূল ডাক দিয়া বলল, দাহিয়া, আরে তোমাকে তো জোরপূর্বক মুসলমান বানানো হয় নাই, স্বইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তারপরে তুমি এমন ভাবে কেন কান্না করতেছো? দাহিয়া ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি এমন বড় পাপী, আমি এমন বড় গাদ্দার, আমি এমন বড় নাফরমান, আমি আমার নিজ হাতে আমার অনেক কন্যা সন্তানকে হত্যা করেছি, আমার আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে কি? এ মুসলমান যুবক ভাই, দাহিয়া ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, গত কয়েক মাস আগে আমি ব্যবসা থেকে বাড়িতে আসলাম। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম, আমার স্ত্রী গর্ভে একটা সন্তান রেখে গিয়েছিলাম। যাবার সময় তাকে বলেছিলাম যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবি, আর মেয়ে সন্তান হলে তাকে জ্যান্ত কবর দিয়ে দিতি। গত কয়েক মাস আগে যখন বাড়িতে আসলাম, বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান আমাকে দেখে দৌড়াইয়া ইয়া আবাতি বলে আমার কাছে আসলো, আমার কোলে ওঠার জন্য চেষ্টা করলো। আমার বুঝতে বাকি রইল না যে এটা আমার স্ত্রীর গর্ভের সন্তান। আমি আমার স্ত্রীকে ধমকের সুরে বললাম, তুমি তাকে কেন জ্যান্ত কবর দাও নাই? আমার স্ত্রী ডাক দিয়া বলে, ওগো পানের স্বামী, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, নিজের জীবনের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, কিভাবে আমার গর্ভের সন্তানটাকে আমি হত্যা করি? মা হয় আমার দ্বারা সম্ভব না, নিজের হাতে নিজের সন্তানকে কোরবান করব, হত্যা করে দিব, আমি পারি নাই। দাহিয়া ডাক দিয়া বলে, আমার হাতে একটা খুন্তি দাও। এ মুসলমান, এ যুবক ভাই, দাহিয়া ডাক দিয়া বলে, আমার হাতে একটা খুন্তি দাও। স্ত্রী আমার হাতে একটা খুন্তি দিল। আমার সন্তানটাকে আমি জঙ্গলার দিকে নিয়ে যাচ্ছিলাম, জঙ্গলার দিকে নিয়ে যেতে লাগলাম। আমার সন্তানটা মাঝে মধ্যে আমাকে ডাক দেয়, বাবা কোথায় নিয়ে যাব, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি বন্ধুর বাড়িতে বেড়াতে যাও। দীর্ঘক্ষণ হাঁটতেছি, কিছুক্ষণ পর পর আমার সন্তানটা আমাকে ডাক দিয়া বলে, বাবা তোমার বন্ধুর বাড়ি কি এত দূর? ওগো আল্লাহর রাসূল, তারপরও তার প্রতি আমার মায়া জন্মাইতেছে না। আমি পাষাণ হৃদয়ের মতো আমার সন্তানটাকে জঙ্গলার ভিতরে নিয়ে গেলাম। জঙ্গলার ভিতরে নিয়ে আমি নিজ হাতে খুন্তি দিয়ে মাটি করতে লাগলাম। আমার শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়তে লাগলো। আমার ছোট্ট মাসুম বাচ্চাটা আমাকে ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, তোমার শরীর থেকে গাম বের হচ্ছে, আসো বাবা, আমি নিজের ওড়না দিয়া তোমার গামগুলো মুছে দেই। ওগো আল্লাহর রাসূল, তারপরও তার প্রতি আমার মায়া জন্মাইতেছে না, আমার দিলে তার জন্য মায়া লাগতেছে না। আমার সন্তানটা এমন ভাবে আমাকে বারবার বাবা বলে ডাকতেছে। ওগো আল্লাহর রাসূল, কিছুক্ষণ পরে যখন গর্ত পোড়া শেষ হলো, আমার সন্তানটাকে আমি একটি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার সন্তানটার চোখে পানি লইয়া আমাকে ডাক দিয়া বলতে লাগলো, বাবা তুমি না আমাকে তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবা? বাবা গো, এটাই কি তোমার বন্ধুর বাড়ি? তুমি আমাকে কেন গর্তের মধ্যে ফালাইলা?
আমি ডাক দিয়া বললাম, তুই মেয়ে হিসাবে কেন জন্ম নিলি? এই জন্য তোকে জ্যান্ত কবর দিও। আমার ছোট্ট বাচ্চারা চোখের পানিগুলা ফালাইয়া আমার দিকে দুইটা হাত বিছাইয়া আমার ডাক দিয়া বলে, বাবা মেয়ে হিসাবে জন্ম নিয়ে যদি অন্যায় করে থাকি, বাবা তুমি আমার জীবন ভিক্ষা দাও, এই জীবনে আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। ওগো আল্লাহর রাসূল, তারপরও তার প্রতি আমার মায়া জন্মালো না। ওগো আল্লাহর রাসূল, আমার কন্যা সন্তানটা আমাকে ডাক দিয়া বলি, বাবা তোমার মেয়ে হিসাবে পরিচয় দিতে যদি তুমি লজ্জাবোধ করো, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, এই জীবনে আর কোনোদিন বাবা বলে ডাকবো না। আল্লাহর রাসূল, তারপরও তার প্রতি আমার মায়া জন্মালো না। ওগো আল্লাহর রাসূল, আমি আমার চাঁদের মতো কন্যা সন্তানটাকে জ্যান্ত কবর দিলাম, জ্যান্ত কবর দিয়ে আমি আপনার কাছে আসছি। ওগো আল্লাহর রাসূল, আমার আল্লাহ কি আমারই পাপ মাফ করবে কি? আমার আল্লাহ আমারই অপরাধ ক্ষমা করবে কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, দাহিয়াম, ইসলাম গ্রহণ করার ফলে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তোমার এই অপরাধও মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক ভাই, আমরা তো এত বড় পাপী না, নিজের হাতে নিজের সন্তানকে জবাই করি নাই। আমরা তো এত বড় গুনাহগার না যে নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করব, জবাই করব। আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, হজ ছেড়ে দেই, যাকাত ছেড়ে দেই, মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, মদের আড্ডায় যাই, জুয়ার আড্ডায় যাই। বাইরে যদি আমরা অনুশোচনার সাথে এই সমস্ত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, তাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এটা তওবা নসিব করে, আল্লাহর কাছে একটা তওবা কবুল করিয়ে যেন আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইরে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটা গজল গাই।